আমরা চলে এসেছি মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে, যেখানে মাহবুব সাহেবের বাড়িতে আমরা চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে বাড়িটি, সে বাড়িটি আসলে মাহবুব সাহেবের। এই বাড়িটি হচ্ছে মাতৃছায়া। বাড়ির মালিক মোহাম্মদ মাহবুবুর রহমান। বাড়ি নম্বর 315, ওয়ার্ড নং 1, শ্রীপুর মাগুরা। আমার মা মুক্তিযোদ্ধা হয়েছে, তার ভাতার ব্যাপারে আমার এক ভাইকে বানাইছিল, আমার বড় ভাই। তাই এই যে আমরা এখন আমাদের সবাই যার নামের অ্যাকাউন্ট হোক, এই যে আমরা তাই এই বিষয়ে আমরা করছিল কি? আপনার বড় ভাইয়ের নাম কি? উনি তো মুক্তিযোদ্ধা, উনি তো আর এর সাথে এই ওয়ারেসের মধ্যে বা এই টাকা সে পাবে না, তাহলে আপনারা যারা আছেন তারাই তো পাবে। হ্যাঁ, তাই পাবো। এই জন্য আমার ছোটো ভাই বানাইছিল, সবাই বন্টন করবো। তাহলে আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের নামে হোক। আপনারা কি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন এখনো? এই যে কাগজপাতি দিয়ে আসলাম, আমার কাছে বলে আসলাম। মানে আপনাদের অ্যাকাউন্ট করার সময় অ্যাকাউন্টই করাই নেই? না, আমাকে করাই নেই। মানে অ্যাকাউন্ট কিন্তু অনেক আগের থেকে শুরু হয়েছে, অনেক আগেই করছে, যার যার অ্যাকাউন্ট সেই করাইছে। আমরা তো সেটা জানি না, আমাদের কাছে বলবো নেই। তাহলে আপনাদের সাথে কি প্রতারণা করছে? কি মনে হয় আপনার? আমাদের সাথে তো ফাঁকি দিয়েছে আপনাদের? মানে আমাকে বলবো নেই, ছিল তার ইচ্ছা ছিল হয়তো। আমার মা তার টাকা যখন আমার হওয়ার জন্য আমরা তাদের নামে কাছে করার জন্য, মানে একজনের নামে করলো কে? আমরা জানি এখন পরে শুনছি যে এখন নাম হয়ে আমার বড় ভাই। আপনার বড় ভাই করছে? হ্যাঁ, এখন আপনারা তো প্রাপ্য। হ্যাঁ, আমরা প্রাপ্য। তাহলে আপনাদের করলো না, আপনারা জানছেন কীভাবে যে আপনাদের একার নামে করছে বা এই বিষয় নিয়ে আসছেন? কেন আসছেন? আজকে কেন আসছেন এখানে? আপনারা কি চান? যারা আপনারা আছেন, যারা পান নেই, যারা আপনার ওয়ারিশ আছেন, যারা তার প্রাপ্য, কেন হইলো না? আমি এই শ্রীপুর উপজেলায় চাকরি করি এবং মার যখন কথায় কথায় আমি সেখানে বসেছিলাম, তাই আমি সবাইকে দেবো ভাটকে দিয়ে এই অঙ্গীকার আমি করেছিলাম সমস্ত মুক্তিযোদ্ধার কাছ থেকে। তো সবসময় এখনই বলতেছি, ভবিষ্যতে বলবো, এই সততা দেখে এই কথাটা শুনে আমার নামে করেছিল। এখন তারা যদি চাই যে এখন জার্মান নেব না, আমরা যার নামে অ্যাকাউন্ট করবো, আমরা ওরাও জানছিল যে মিন্টু আমাকে দিয়ে দেবে, এখনই বলছি দিয়ে দেবে। কিন্তু মাঝে আবার একবার আমার বড় ভাই এমনি লবিং করেছে, ঢাকায় গেছেন, দশরে গেছেন, এরই কারণে বলতেছে কিছু খরচা আছে, এই নিয়ে একটা ঝামেলা বাঁধেছে, এই কারণে ওইটা তুলে ধরেছে। এখন আমি যার নামে তার দিয়ে দেবো, আর আমরা সমন্বয়। সে বলেছিল ঠিক আছে, আমার একার নামে যদি হয়, সবার একার নামে, তাহলে আমার নামে করতে চাইলে আমি এটা আমি সবার সমান রাখি। এখন টাকা এখনই পাইনি। আপনার ভাই বোন কতজন? বড় ভাই মুক্তিযুদ্ধ আমি পারি, যদি টাকা না পাই তাহলে 5 বছর ভালো। দর্শক, মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আমরা চলে এসেছি মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে, যেখানে মাহবুবুর রহমান নামের একজন ভদ্র ব্যক্তি বসবাস করেন। আমরা তার সঙ্গে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম? বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। আচ্ছা, আপনার আম্মা কি মুক্তিযোদ্ধা ছিলেন? হ্যাঁ, উনি ছিলেন মুক্তিযোদ্ধা, ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি এখন বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন? 18 বছর আগে মারা গেছে। আচ্ছা, 18 বছর আগে তিনি মারা গিয়েছিলেন। তার যে পেনশনটা, এই পেনশনটা কি তার যে ওয়ারিশগুলা যে আছে তারা সবাই কি এর ভাগ পেয়েছে নাকি? এখনো তার যে পেনশন না, তার যে মুক্তিযোদ্ধার সম্মানে, জি, এই মুক্তিযোদ্ধা অনারিয়াম, এটা এই 9 বছর এই প্রক্রিয়া চলতে চলতে এই রিসেন্টলি এককালীন একটা টাকা আসছে। এককালীন মানে গত বছর, অর্থ বছর যে টাকাটা, ওই টাকাটা আসছে। এখন পরিমাণ কেমন? হ্যাঁ, টাকাটার পরিমাণ মানে সম্ভবত আমি জানি না, 2,60,000 আমি শুনছি আর কি, আমি জানি না। এদের আসছে লোকে আমার ছোটো ভাই যে মানে দাপ্তারি কাজকর্ম সুবিধার্থে
আমার ছোট ভাইকে 5 ভাই বোনই তারাই সবাই তারা পাওয়ার অফ অ্যাটেন্ডেন্স দেয়, সে মোটামুটি সমস্ত কাজকর্ম করবে। আচ্ছা, পাওয়ার অফ অ্যাটর্নি কি আপনার সব কয় ভাই বোনে মিলে দিয়েছে নাকি কেউ বাদ আছে? না, কেউ বাদ, সব সই করে দিয়েছে, সবাই সই করে একেবারে সম্মতিক্রম। আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রুলস অফ রেজুলেশনে কি এখন বর্তমান আইনে কি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি আছে? পাওয়ার অফ অ্যাটেন্ডেন্স এলোকে এইটা করতে পারে এলোকে ওই জন্য কী করে অ্যাডভোকেটটা কী দেয়, অ্যাডভোকেটটা দেয় ওটা কী বলে নোটারি পাওয়ার। হ্যাঁ, আচ্ছা, এবং নোটারি পাওয়ার এটা আছে বিদায়, এটা তো মন্ত্রণালয় চাইছে, মন্ত্রণালয় চাকে মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, তারপর মন্ত্রণালয়কে আবার কপি দেওয়া হয়েছে টিউন সাহেবকে, তারপর তো এখানে এইভাবে কাজ হচ্ছে আর কি। আচ্ছা, আপনি কি মনে করেন আপনারা কয় ভাই কয় বোন? আমার 3 ভাই 3 বোন। আপনি কি মনে করেন 3 ভাই 3 বোন এই বিষয়টির সঙ্গে সম্মতি আছে? শুনে এই যে পাওয়ার অফ অ্যাটর্নি আপনার ছোট ভাইকে দিলেন, সবাইকে সম্মতি ছিল, সবাই সম্মতি ছিল, সবার সিগনেচার ছিল, সিগনেচার আছে সেই পাওয়ার অ্যাটর্নি মানে সেই ওই যে নোটারি পাবলিকের। আচ্ছা, এখন কি আপনার কোনো ফ্যামিলির সদস্য এটা নিয়ে অবজেকশন জানাচ্ছে? আপনার কি মনে হয়? এখন কিছু পারিবারিক কারণে 2-3 জন মানে এটা অবজেকশন জানছে যে আমাদের সবার নামে হতে হবে, এও সবার নামে হবে, এটা অটোমেটিক হবে সবার নামে। আচ্ছা, এই অটোমেটিক্যালি যে সবার নামে হয়ে যাবে প্রক্রিয়াকরণে কি আপনি সার্বিক সহযোগিতায় থাকবেন? আমি থাকবো না, সার্বিক সহযোগিতা আমি টিউন সাহেবকে বলছি না যে তারা যাতে সবাই পায়, এবার আমি সার্বিক সহযোগিতা করবো না, আমি বড়, আমার তো আছে না, এই কাজ তো আমি করছি, সমস্ত কাজ তো যত প্রক্রিয়া এই পর্যন্ত আসা যত পরীক্ষা তো আমি করছি। ধন্যবাদ। যাতে করে এই বিষয়টার সুষ্ঠু একটি সমাধান হয়ে যায় এবং আপনাদের পরিবারের সকল মেম্বার্সের সঙ্গে একটি সম্প্রীতি গড়ে তুলুক, সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির। সব খবর সবার আগে দেখতে থাকুন।